মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাটের একটা ঘোষণা দিয়েছেন সেটা পাশ হয়েছে। যারা আমরা গরিব মানুষ আছি তারাই এটার বলির পাঠা হব কিনা, বলির শিকার হব কিনা। $4.5 ট্রিলিয়ন এটা কিন্তু একদিনে করবে না, এটা হচ্ছে ওয়ান ডেকে, সো অলমোস্ট 10 ইয়ার্সের মধ্যে এটা আপনার করবে। তা আপনি যদি কোনো ইনকাম না থাকে, সিঙ্গেলের জন্য $25,000 পর্যন্ত নো ট্যাক্স, married filing জন্য $32,000 for no tax. But if you have the other income, education and workforce, $330 billion, this is another dangerous cut. গত 25শে ফেব্রুয়ারিতে হাউস অব রিপ্রেজেন্টেটিভে, যেখানে অর্থাৎ হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে $4.5 ট্রিলিয়ন ট্যাক্স কাটের একটা ঘোষণা দিয়েছেন সেটা পাশ হয়েছে। তো এই পদক্ষেপের মাধ্যমে তিনি করের হার কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং জাতীয় ঋণ হ্রাসে সহায়তা করতে চান বলে আমরা যতদূর জেনেছি। তো এই ক্ষেত্রে আপনার কাছে কি কি আপডেট আছে এবং এটা কেন করা হচ্ছে, কারা সুবিধা পাবে, এটার ক্ষেত্রে আবার যারা আমরা গরিব মানুষ আছি তারাই এটার বলির পাঠা হব কিনা, বলির শিকার হব কিনা, সেই বিষয়টাও আপনার কাছে জানতে চাই জনাব। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। দেখেন, এই $4.5 ট্রিলিয়ন এটা কিন্তু একদিনে করবে না, এটা হচ্ছে ওয়ান ডেকে, সো অলমোস্ট 10 ইয়ার্সের মধ্যে এটা আপনার করবে। তবে যেটা এখন এক্সটেন্ড করেছে সেটা হচ্ছে ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট, যেটা ছিল 2017 প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছে, সো সেটাকে এক্সটেনশন করেছে। যদি এক্সটেনশন না হয় তাহলে কি হতো, আপনার যে স্ট্যান্ডার্ড ডিডাকশন এখন $29,600, $200 এখন আসতেছে, এটা কিন্তু স্টপ হয়ে যেত, এটা কিন্তু কন্টিনিউ চলবে। সেটা গুড নিউজ ফর আওয়ার ট্যাক্স পেয়ার। ডিপ্রিসিয়েশন ওইগুলো কন্টিনিউ থাকতেছে, আপনার বোনাস ডিপ্রিসিয়েশন, তারপরে হচ্ছে এক্সাম্পশন যেটা তুলে গেছে ওইটা থাকবে না হয়তো। বাট আদার থিং, এটা হচ্ছে আমাদের ট্যাক্স পেয়ারদের জন্য অনেকগুলো সুবিধা আছে, আবার অসুবিধা আছে। সুবিধা কোনটা? সুবিধা হচ্ছে আপনার যে ডোনাল্ড ট্রাম্প বলেছে উনি ট্যাক্স লাগবে না, কোনটার জন্য? সেটা হচ্ছে ওভারটাইম যারা করে 40 আওয়ারের উপরে যদি আপনি বেশি আওয়ার কাজ করেন তাহলে টেকনিক্যালি ওভার টাইম আসে, অনেক টাকা হয়ে যায়, W2 যেটা সেইভাবে আপনাকে ট্যাক্স পে করতে হয়। সো ডোনাল্ড ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনে বলেছিল যে ওভার টাইম যারা করবে তাদের ট্যাক্সের উপরে তো বলেছে। দ্যাটস রাইট, দ্যাটস আনাদার ওয়ান। সো ওভার টাইমের উপর নো ট্যাক্স, সো ওইটার উপর ট্যাক্স হবে না। এটার মধ্যে আপনার খরচ হবে নেক্সট 10 ইয়ার্সের মধ্যে $300 বিলিয়ন। দেন নো টিপস, নো ট্যাক্সিং এর টিপস, এটার মধ্যেও আপনার কি ট্যাক্স হবে না। তবে যেটা ওভারটাইম বেশি, আমাদের পুলিশ ভাইয়েরা তারা অনেক ওভারটাইম করে, সো তাদের জন্য একটা সুখবর। যারা হচ্ছে আপনার কি বলে আরও ডিপার্টমেন্টগুলোতে আছে অনেকে যারা ওভারটাইম করে তারা, আর হচ্ছে টিপস যারা টিপস স্পেশালি ওয়াইটার যারা হোটেলে কাজ করে তারা কিন্তু অনেক টিপস পায়, সো তাদেরও কিন্তু ট্যাক্স দিতে হবে না। সো দ্যাটস দ্য গুড নিউজ। অ্যান্ড অলসো কর্পোরেট রেট এটাকে কমিয়ে আনবে, 21% এখন বর্তমানে আছে, এটাকে আরও কমবে। সেখানে আপনার খরচ হবে $150 বিলিয়ন। অ্যান্ড দেন সল্ট ট্যাক্স, যেটা নিয়ে আমরা কন্টিনিউ বলে যাচ্ছে এবং সবাই এক্সপেক্ট করতেছে যে সল্ট ট্যাক্স, স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স এবং আপনার প্রপার্টি ট্যাক্স, যেটা আমরা বর্তমান চলতেছে $10,000, এটাও কিন্তু আমরা কন্টিনিউ ফাইট করে যাচ্ছি এটাকে রিমুভ করার জন্য, ক্যাপটা রিমুভ করা, যাতে করে যারা হাই ট্যাক্স প্রপার্টি ট্যাক্সের আন্ডারে থাকে, যেমন মনে করেন লং আইল্যান্ড, তাদের প্রচুর ট্যাক্স পে করতে হয়েছে প্রপার্টি ট্যাক্স। সো এই ট্যাক্সটা তারা পে করার পরে কিন্তু ডিডাকশনটা পায় না, ম্যাক্সিমাম হচ্ছে 10,000। অনেকে কিন্তু 20,000, 30,000 প্রপার্টি ট্যাক্স দিচ্ছে, তার সাথে ওনার যে W2 কাজ করে স্টেট ট্যাক্স, সিটি ট্যাক্স, এগুলো যোগ হয়ে 50,000, 60,000, 70,000 হয়, কিন্তু আপনি পাচ্ছেন কত? 10,000। সেটাকে তুলে ফেলা হচ্ছে। সো সেটা যদি তুলে হয় গভর্নমেন্টের খরচ হচ্ছে $1.2 ট্রিলিয়ন। আরেকটা যেটা সেটা বলে আসছে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন, যেটা সোশ্যাল সিকিউরিটি, আমাদের এই বয়স্ক যারা আছেন ট্যাক্স পেয়ার, তাদের দেখেন গতকালকে আমরা ট্যাক্স পে করেছি, ইভেন দো তাদের মাত্র $12,000 সোশ্যাল সিকিউরিটি, সেখান থেকে অলমোস্ট $9,000 ট্যাক্সেবল হয়ে গেছে। কারণটা কি? তার আরও ইনকাম আছে। সে বলতে চাচ্ছে যে আমি অলরেডি ট্যাক্স দিয়ে আসছি, এটার উপর কেন আবার ট্যাক্স দিতে হবে? বিকজ ইউ হ্যাভ আদার ইনকাম। তো আদার ইনকামের সাথে যখন এই সোশ্যাল সিকিউরিটি ট্যাক্সটা অ্যাড হয়ে যায় ইনকামটা, দেন 85% পর্যন্ত ট্যাক্স হতে পারে। বাট আপনি যদি কোনো ইনকাম না থাকে, সিঙ্গেলের জন্য $25,000 পর্যন্ত নো ট্যাক্স, মেরিট ফাইলিং জন্য $32,000 পর্যন্ত নো ট্যাক্স। বাট ইফ ইউ হ্যাভ দ্য আদার ইনকাম দেন 85% পর্যন্ত ট্যাক্স থাকতে পারে। সেই কারণে এই সোশ্যাল সিকিউরিটি যেটা ট্যাক্স, এটাও এই বিলের মধ্যে আছে, এটাও লাগবে না। এটাতে খরচ হবে almost 1.5 trillion is a huge amount. Right. So এখন
এই টাকাগুলো কোত্থেকে আসবে? Where is money come from? That's the bad news for the taxpayer. Some of the good news, some of the bad news. যেমন মনে করেন আপনার এগ্রিকালচার $230 বিলিয়ন খাত করবে। সো সেখানে এই এগ্রিকালচারের ভিতরে আমি যেটা পড়ে দেখলাম কি কি আছে জানেন? স্ন্যাপ, আমরা যে যারা খাই, তারপরে আপনার হচ্ছে আরও আছে হচ্ছে ফুড স্ট্যাম্প, এগুলো কিন্তু কাট হবেই। এটার মধ্যে তারা ডিটেলে যায় নাই, তারা এতটুকু বলেছে এখান থেকে এই কার্ডগুলো হবে, টোটাল হবে $230 বিলিয়ন। এটা সঞ্চয় হবে, এটা সেভ করে হবে না। Education and workforce $330 billion. This is another dangerous cut, which is এটার মধ্যে কি থাকতেছে? ফাইন্যান্সিয়াল এড, যারা ফাইন্যান্সিয়াল এড পায় তাদের, যারা স্টুডেন্ট লোন নেয় তাদের এটা কাট হতে পারে। সো সেখানে কিন্তু ডেঞ্জারাস অবস্থায় আছে যারা লো ইনকাম, তারা কিন্তু ফাইন্যান্সিয়াল এড কভার করে। এগুলো যদি কমে যায়, হয়তো দেখা যাচ্ছে আপনি ফুল ফাইন্যান্সিয়াল এড দিয়ে যাদের লো ইনকাম তারা কিন্তু ফ্রি পড়ে যাচ্ছে। এমনও হতে পারে ফাইন্যান্সিয়াল এড আপনি অর্ধেক পেলেন, অর্ধেক আউট অফ পকেট থেকে দিতে হবে। ইট ক্যান বি ডেঞ্জারাস। সো এই টাকাগুলো, এগুলো হচ্ছে সব স্পেন্ডিং কার্ড। এটা হচ্ছে আরেকটা ডেঞ্জারাস হচ্ছে এনার্জি অ্যান্ড কমার্স, এটা $88 বিলিয়ন। সো দিস ইজ ফর দ্য 10 years, বাট এটা কি আছে? মেডিকেয়ার এন্ড ওবামা যে হেলথ কেয়ার, এখান থেকে কাট হবে। তার মানে আমি যেটা বলেছিলাম যে আমাদের গরিবের উপরে যারা আমরা আছি তাদের উপরে মানে মানে কঠোর যে নিয়মটা এটা চালু হবে না, বা বলির পাঠা হব কিনা সেটা দেখতে এগুলোর মধ্যে হতে পারে। রাইট, আরেকটা পয়েন্ট না বললেই নয়, ওভারসাইড এন্ড গভর্নমেন্ট রিফর্ম যেটা $50 বিলিয়ন, এখানে অলরেডি আপনারা দেখছেন যেটা হচ্ছে ফেডারেল ওয়ার্কফোর্স লাইক IRS, দেন পোস্টাল সার্ভিস, ওখান থেকেও কাট হবে। তাহলে দেখেন অনেক জবলেস হচ্ছে। সো এখান থেকে এগুলা করে তারা টাকা সেভ করবে। এই টাকা আপনার এই যে 4.5 ট্রিলিয়নে এখানে যাবে, অ্যান্ড আদার হচ্ছে ট্যারিফ ট্যাক্স, যেটা হচ্ছে বাইরের কান্ট্রি থেকে আনবে। এইভাবে তারা এটা এই খাবার দিবে। অ্যান্ড অলসো তারা ডেট রেশিওটা কমাবে, যেটা $36 ট্রিলিয়ন, এটাকে কমাবে। অ্যান্ড সেকেন্ডলি কোথায় ইনভেস্ট করে, মোর মানি কোথায় ইনভেস্ট করতেছে? আর্ম সার্ভিস, যেটা $100 বিলিয়ন। সো ওইখানে আপনার ডিফেন্সে আর কি, সেটা সবসময় ডোনাল্ড ট্রাম্প আসলেই এটা সবসময় ইনক্রিজ করে, সেখানে ইনক্রিজ করবে, নট কাটিং। সো invest more money, which is $100 billion. And another one which is homeland security, আপনি জানেন যে যেটা সিকিউরিটি, ন্যাশনাল সিকিউরিটির কারণে এটা আপনার মাস্ট লাগবে, সেখানে $90 billion. Then another one which is big one, judiciary, I think $110 billion. So এখানে স্পেন্ড করতেছে আর ওইদিকে কমাচ্ছে। কিন্তু এখন গুড নিউজ হচ্ছে বড় লোকদের জন্য, যারা ওয়েলথি পিপল, রাইট? সো ওয়েলথি পিপলের কি, তাদের যে ডিপ্রিসিয়েশন অনেক টাকা সেভ করে ফেলতেছে, তাদের কর্পোরেট ট্যাক্সটা অনেক কমে যাবে। এবং মিডল ক্লাসের জন্য কিছুটা সুবিধা, যেটা হচ্ছে 29,200 এই বছর, নেক্সট ইয়ার কন্টিনিউ এটা যাবে বিকজ অফ ট্যাক্স কাট অ্যান্ড জব। এটা যদি এক্সটেন্ড না করে এখানে স্টপ হয়ে যাবে, তখন আমাদের চলে যেতে হবে সেই ব্যাকে 2016 আমরা কীরকম ছিলাম। আমাদের স্ট্যান্ডার্ড ডিরেকশন ছিল আই বিলিভ $10,000 থেকে $12,000। এটাকে আমরা ডবল করলাম যখন ডোনাল্ড ট্রাম্প আসলো 2017-এ। এটা আমরা খাবার করেছি। সো এইটাকে এক্সটেনশন করতেছে ডোনাল্ড ট্রাম্প। সো হোপফুলি এটা অ্যাপ্রুভ হয়েছে হাউসে, এটা সিনেটে যাবে, আর একটু কাট হবে হতে, এখান থেকে ক্লিয়ার হয়ে আসলে হয়তো আমরা ফাইনালাইজ করতে পারবো। বাট এটা হচ্ছে স্টিল মানে আপনার সিনেটের এখনো অ্যাপ্রুভ হয় নাই। দেন প্রেসিডেন্ট কাছে যাবে, দেন প্রেসিডেন্ট যদি সাইন করে তাহলে সেক্ষেত্রে আপনার এটা এই ইমপ্লিমেন্ট হবে। মিন টাইম যেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল আপনার যে ক্যাম্পেইনের যে কথাগুলো বলে আছে, এই জিনিসগুলো কিন্তু তার এখানে আছে এই বিলের মধ্যে। সো সেটা আপনি যেটা বলেছেন যে উনি যেটা বলে সেটা করে, ওইটার মধ্যে ওই জিনিসগুলো আছে। তো এক্ষেত্রে আমরা তো দেখলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প আরও একটি ভালো উদ্যোগ নিয়েছে। যদি এটা হয় তাহলে তো অনেক পয়সাই আসবে, যে গোল্ড কার্ড যেটা আসছে, যে $5 মিলিয়ন দিয়ে নাগরিকত্ব পাবে তারা। এটা $5 মিলিয়ন একজন পার্সন যদি এটা ইনভেস্ট করার জন্য। সো সে চাচ্ছে যে ওভারসিজ থেকে, আদার কান্ট্রি থেকে পিপল কাম উইথ দ্য মানি, নট ফর কামিং ফর দ্য মিলিয়ন মানুষ আসে, তাহলে তো অনেক প্রচুর পয়সা আসবে এখান থেকে। তাহলে তো এত বোধহয় কাট করার দরকার পড়বে না। সো ইয়েস, সো বাট দিস ইজ ডেঞ্জারাস। সো মেডিকেড, যেটা হচ্ছে যে আমাদের গরিব মানুষ, যেটা আমরা যদি মেডিকেয়ার বা ওবামা হেলথ কেয়ার, ফাইন্যান্সিয়াল এইড, এটা ডেঞ্জারাস। এই জিনিসগুলো কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সিনেটে যায় ওরা যদি আরেকটু চিন্তা ভাবনা করা উচিত, ওইটা
তাহলে ফিক্স করা দরকার, আদার দেন ইজ গোনা বি ভেরি টাফ। বাট আপনি ট্যাক্সের দিকে যদি আপনি বেনিফিট হন, কিন্তু এগুলো যদি কমে যায়, দ্যাটস প্রবলেম। আমাদের মিডল ক্লাস এবং লো ইনকাম, স্পেশালি লো ইনকামদের জন্য খুব খারাপ হবে যদি এটা করে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।